আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এইটা পুরা এই পটেটো ফ্রেঞ্চ ফ্রাইটা সব জায়গায় ভাইরাল হয়েছে। আজকে আমি আপনাদের কাছে এই স্টেপে দেখাবো। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। এখানে আমি আলু আমি এখানে 4টা আলু নিয়েছি। 4টা আলু নিয়ে এবার করে গোল করে পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি পানির মধ্যে ভিজে রাখতেছি। আর পানির মধ্যে আমি অবশ্যই লবণ দিয়ে পানি দিয়ে ভিজে রাখছি। এটা 30 মিনিটসে ভিজে রাখতে হবে। আমার এখানে মেন ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, আমি এখানে লবণ নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আপনি রসুন বাটাও দিতে পারেন, ধনিয়া পাতা নিয়েছি, গরম মশলা নিয়েছি হাফ চামচ, তারপর জিরা গুঁড়ো নিয়েছি হাফ চামচ, তারপর হলুদ নিয়েছি, মরিচ গুঁড়ো নিয়েছি। আপনারা এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। আর জাল আপনারা কতটুকু খাবেন ওই হিসেবে দিবেন। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, আটা নিয়েছি, আপনারা ময়দা ইউজ করতে পারেন। আর এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি আটা নিয়েছি 1 চামচ, আমি চামচ মাইপে আমি 1 চামচ নিয়েছি। এই ডালের চামচ দিয়ে আমি সব মাইপে নিয়েছি। আমি আটা নিয়েছি 1 চামচ, তারপর চালের গুঁড়ো নিচ্ছি হাফ চামচ, এটাও 1 চামচ, কর্নফ্লাওয়ার নিচ্ছি, এটাও 1 চামচ। আপনার যতটুকু বানাবেন ওটুকু করবেন। আর আমার এই স্টিকটা লাগবে। স্টিকটা আপনার যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ আছে ফারিয়া চৌধুরী নামে, অবশ্যই ওইটা ফলো দিয়ে রাখবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে, আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। ডিজাইনগুলো বানানো শেষ। আপনারা আমি যে ডিজাইন কেমনে করছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই মিলগুলো বানানো অনেক ইজিও, এটা সবাই পছন্দ করবে। একবার বানাইতে ট্রাই করবেন। আর বানাইলে অবশ্যই আমাকে জানাবেন আপনার কাছে কেমন লাগছে। এগুলো বাইরে স্ট্রিট ফুডে পাওয়া যায়। এগুলো এটা এত ইজি, বাইরে কেন কিনা লাগবে। দেখেন এই যে দুইটার ডিজাইনটা এত ইউনিক ডিজাইন। এটা ছোটরাও বানাতে পারবে। আমি এখন আটা দিয়ে দিব। তারপর আমি চালের গুঁড়ো দিয়ে দিব। তারপর আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। আপনার কর্নফ্লাওয়ারটা স্প্রে করতে পারেন। এটা স্প্রে আনার জন্য এটা দিতেছি। আমি এগুলো দিয়ে দিব। আমি এখন
নর্মাল পানি দিব, আমি যে কলের পানি খাবার পানি ওটা দিব, যে গরম গরম পানি দেওয়া লাগবে না। আমি বেশি ঘন করবো না আর পাতলাও করবো না। আপনার কন্ডিশনটি দেখলেই বুঝবেন কেমন বাটার করতে হবে। এগুলো এখন পানি দিয়ে একটু আমি এখন অল্প অল্প করে পানি দিতেছি আর একটা ভালো করে মিক্স করতেছি। মেপে মেপে আমি আমার কত লাগে রিভিউ করে হবে। বেশি ঘনও হবে না পাতলাও হবে না, তো মিডিয়ামে হিসেবে হবে। ফ্রেঞ্চ ফ্রাইটা আমি এখন ভালো করে মিক্স করবো, মিক্স করে এটা ডুবে তেলে করতে হবে। আর তেলটা বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম থাকে, তারপর দিয়ে এটা ছেড়ে দিতে হবে। আর ওই কিছু বাঁচলে মিডিয়াম লোতে রাখবেন, তার এই ফ্রেঞ্চ ফ্রাই যে কোনো জিনিসগুলো না পুড়ে যায়। কারণ আমার বাটারে যে বাটার হয়ে গেছে, আমি আমার কন্সিস্টেন্সি দেখাই, এই যে এরকম কন্সিস্টেন্সি হবে, এই যে এরকম হবে। এখন আমি একটা ফ্রেঞ্চ ফ্রাই আমি এটা টিকিং করছি, আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই একটা করে দেখাই। এই ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো করে রাখতে হবে। দেখেন এটা ফ্রেঞ্চ ফ্রাইটা ডুবানো হয়ে গেছে। আমি এটা সাইডে রেখে তারপর সাথে সাথে তেল দিয়ে ভাজতে হবে। আর যে বাকি অংশটা আছে এটা আমি এটা অনেকক্ষণ ওয়েট করে এখানে রেখে দিতেছি। সেম জিনিসটা আবার এটা আবার করবো এটা। আর এটা সস সাথে পরিবেশ করলে অনেক টেস্ট লাগে। এই যে আমারটা হয়ে গেছে, সেকেন্ডটাই হয়ে গেছে। এখন এটা এইভাবে করে ডুবে তেলে ভালো করে ভাজতে হবে, গোল্ডেন। আর এটা পোড়া যাবে না, এটা গোল্ডেন ব্রাউন আসা পর্যন্ত। আর এগুলো তো তাড়াতাড়ি এমনিও ভাজা হয়ে যায়। আপনাদের দেখো আমি এটা কেমনে ভাজতেছি।